আজকে আমি যে ব্রিজটির উপরে আছি, এই ব্রিজটি সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, যা এখানকার মানুষ এখনও ব্যবহার করে যাচ্ছে। তো অনেক দিন থেকেই এই ব্রিজটি ব্যবহার করার ফলে আর এখানে ভারত বাংলাদেশ স্থলবন্দর হওয়ার ফলে এই ব্রিজ দিয়ে সব সময় ভারী যানবাহন চলাফেরা করে, যার ফলে এই ব্রিজের এখন অবস্থা খুবই খারাপ। এর ফলে এই ব্রিজের পাশেই নতুন একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। এই ব্রিজটি নিয়ে অনেক ঘটনা রয়েছে, যেগুলো এখানকার মানুষের ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ব্রিজটি অতিরিক্ত ভঙ্গুর হওয়ার কারণে এখানকার মানুষ এখান দিয়ে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। তো এই রাস্তাগুলো সেই ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল, যেটি এখনও দেখতে পাচ্ছেন এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এর পাশেই যে নতুন ব্রিজটি তৈরি করা হচ্ছে, এর জন্য এই নতুন রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এই কাজটি এখনও চলমান রয়েছে। এখানকার মানুষের ভোগান্তির শেষ নেই। চরাঞ্চল হওয়ায় অল্প বৃষ্টিপাতের ফলেই এখানে পানি উঠে যায়। এখানে দেখতে পাচ্ছেন এই সুন্দর রাস্তাটি, এর দুই ধারে রয়েছে দুইটি সুইচ গেট। তো মূলত এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তার কারণ এখানকার জমি খুবই নিচু। এই নিচু হওয়ায় এখানে অল্প বৃষ্টিপাতের ফলেই জায়গা জমি সব তলিয়ে যায়। দেখুন, এই রাস্তার আশেপাশে যত জায়গা রয়েছে, যত জমি রয়েছে, আবাদি জমি, সবগুলোই তলিয়ে গেছে। মূলত এটা অনেক নিচু অঞ্চল, এটা হচ্ছে চরাঞ্চল। এখানকার মানুষের ভোগান্তির শেষ নেই। আশেপাশে যে জমিগুলো দেখতেছেন, এগুলো সামান্য বৃষ্টিপাত হওয়ার ফলেই এগুলো তলিয়ে গেছে। তো আজকে আপনাদেরকে এই চরাঞ্চলের বেশ কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। দেখুন, এই রাস্তাটি এতটাই নিচু যে জমির থেকেও এই রাস্তার অংশটা নিচু। এর সামনেই রয়েছে দুধকুমার নদী। এই দুধকুমার নদী দিয়ে সব সময় বয়ে চলে অজস্র গ্যালন পানি। মূলত এই অঞ্চলটা হচ্ছে এই দুধকুমার নদীর কিনারায় অবস্থিত। এর কিনারা দিয়ে এখানকার মানুষ বসবাস করে থাকে, কারণ এদের আর্থিক অবস্থা খুবই করুণ, যার ফলে তারা এখানে আবাদ মৌসুম করে তাদের জীবিকা নিবারণ করে থাকে। এই হচ্ছে দুধকুমার নদী। মূলত এই নদীটি এদের যেমন জীবিকা নিবারণ করে থাকে, অপরূপভাবে এদের অনেক ক্ষতিও করে থাকে। তো সব মিলিয়ে এখানকার মানুষ এখানে বসবাস করে যাচ্ছে অনেক কষ্ট, যাতে তাদের জীবিকা নিবারণ করতে সহজ হয়। আজকে এই অঞ্চলের বেশ কিছু স্থান আমরা ঘুরে দেখিয়েছি। মূলত আমরা এসেছিলাম হচ্ছে দুপুরে। এই দুপুরে আসার ফলে প্রচণ্ড রোদ ছিল আশেপাশে, যার ফলে এই রোদের মধ্যে টিকা যাচ্ছিল না। এখানকার মানুষের এমনই একটা করুণ অবস্থা, যতই যাই হোক, ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে তাদেরকে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়। মূলত চরাঞ্চলের মানুষদের জীবনযাপন একটু আলাদা। স্বাভাবিক মানুষের জীবনযাপনের থেকে এখানকার মানুষের জীবনযাত্রার মান একটু কঠিন হয়ে থাকে। এই নদীটি এখন একটু শুষ্ক অবস্থায় রয়েছে, যার ফলে এখানে পানি অনেক কম। যখন বর্ষার মৌসুম আসে তখন এই পানিগুলো ভরাট হয়ে যায়। তো আজকের মতো এখানেই শেষ। দেখুন, এর আশেপাশে কতগুলো হাঁস। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে